হাই গাইস, আমি মোহাম্মদ ইব্রাহিম ফরম ইউটিউব 360 লাইভ। আশা করি সকলেই ভালো আছেন। আজকের টিউটোরিয়াল ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে অল্প সময় মোবাইল দিয়ে পাওয়ার ডিরেক্টরের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিট করবেন। তো যারা পাওয়ার ডিরেক্টরে নতুন কিংবা পাওয়ার ডিরেক্টর দিয়ে সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। বরাবরের মতো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যেহেতু পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি দিয়ে ভিডিও এডিট করব, তো অবশ্যই আমাদের ফোনে পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। আপনার ফোনে যদি অলরেডি পাওয়ার ডিরেক্টর সফটওয়্যারটি থেকে থাকে ভালো, যদি না থাকে সমস্যা নেই। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে পাওয়ার ডিরেক্টর লিখে সার্চ করলে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। দেন সেখান থেকে প্রথমত এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এরপর সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা একটি নতুন প্রজেক্ট নেবেন। এজন্য এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে একটু উপর দিয়ে খেয়াল করলে আপনারা প্রজেক্ট নেম একটা অপশন পেয়ে যাবেন। এখানে চাইলে আপনারা আপনাদের ভিডিওটার নামটা দিয়ে দিতে পারেন। এরপর নিচে দিয়ে খেয়াল করলে 16:9 একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। দেন আপনারা আপনাদের যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা প্রথমত এখানে ইনপুট করবেন। এখানে আপনারা খেয়াল করলে আপনারা প্রত্যেকটার ভিডিওর ফাইল পেয়ে যাবেন। তো যেই ফাইলে ভিডিওটা রাখছেন সেই ফাইলে চলে যাবেন। এরপর ভিডিওটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। এখানে রয়েছে প্লে বাটন এবং প্লাস। তো এখানে প্লেতে ক্লিক করে আপনাদের ভিডিওটা দেখে নিতে পারেন, মানে আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা কি না সেই ভিডিওটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর আপনি যদি শিওর হয়ে থাকেন আপনাদের সেই ভিডিওটাই হচ্ছে এটা, তাহলে এই প্লাস বাটনে ক্লিক করে দিবেন। তো আপনারা এখান থেকে আপনাদের যতগুলো ভিডিও, মানে একটা ভিডিওর অনেকগুলো অংশ থাকে, প্রত্যেকটা অংশ এরকম করে এখানে ইনপুট করে নেবেন। দেন ভিডিওর উপর ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা এখানে চলে আসবে। তো আপনারা ভিডিওটি এখানে ইনপুট করার পর সর্বপ্রথম যেই কাজটি করে নেবেন সেটি হচ্ছে কাট, ট্রিম এবং রিটার্ন। মানে আমরা আমাদের ভিডিওটা যখন রেকর্ড করি তখন আমাদের ভিডিওটা সব জায়গা দিয়ে পারফেক্ট হয় না। মানে কোনো ভিডিওর সামনের অংশ, আবার কোনো ভিডিওর পিছনের অংশ, আবার কোনো ভিডিওর মাঝখান দিয়ে কেটে নেওয়ার প্রয়োজন পড়ে। তো আপনারা আমার এই ভিডিওটা দিয়ে খেয়াল করলে দেখতে পাবেন আমি আমার ভিডিওটার এই পর্যন্ত কোনো কথা বলি নেই। তো আমি আমার এই ভিডিওটার সামনের অংশটুকু কেটে নেব। আপনারা আপনাদের ভিডিওটার সামনে দিয়ে যে অংশ পর্যন্ত কেটে নেবেন সেই অংশ পর্যন্ত এটা নিয়ে আসবেন। যাই হোক, আমি এখানে রেখে দিলাম। দেন ভিডিওর উপর ক্লিক করে দিয়ে একটু উপরে বাম দিয়ে খেয়াল করলে একটা কাট বা ট্রিম অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে আপনাদের ভিডিওটার যে অংশটুকু রিমুভ করে দিবেন বা ডিলিট করে দিবেন সেই অংশটুকুতে ক্লিক করবেন। মানে আমি আমার এই ভিডিওটার সামনের অংশে যেহেতু কোনো কথা বলি নেই, এই সামনের অংশটুকু এখানে রাখার প্রয়োজন নেই। এই অংশটা এখান থেকে ডিলিট করে দিব। এজন্য এই সামনের অংশটুকুতে ক্লিক করে দিয়ে একটু উপরে বাম দিয়ে খেয়াল করলে একটা ডিলিট অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটি থেকে এই অংশটুকু রিমুভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সেই অংশটুকু রিমুভ হয়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় ভিডিও শেষ দিয়ে কিছু অংশ কেটে নেওয়ার প্রয়োজন পড়ে। তো আপনারা আমার এই ভিডিওটা দিয়ে খেয়াল করলে দেখতে পাবেন আমি আমার ভিডিওটার এই থেকে এই পর্যন্ত কোনো কথা বলি নেই, বা শেষের এই থেকে এই অংশটুকু কেটে নেব। এই জন্য এখানে নিয়ে আসবো। দেন ভিডিওর উপর ক্লিক করে দিয়ে আগের মতো ট্রিম বা কাট অপশনটিতে ক্লিক করে দিলে দুই ভাগে ভাগ হয়ে যায় ভিডিওটি। দেন যে অংশটুকু ডিলিট করে দিব সেই অংশটুকুতে ক্লিক করে দিয়ে একটু উপরে বাম দিয়ে খেয়াল করলে যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলেই আপনাদের ভিডিওটি থেকে সেই অংশটুকু রিমুভ হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় ভিডিওর মাঝখান দিয়ে কেটে নেওয়ার প্রয়োজন পড়ে। সাপোজ আমি আমার এই ভিডিওটার এই থেকে এই পর্যন্ত কেটে নেবো, এই জন্য প্রথমত এখানে নিয়ে আসবো। এরপর ভিডিওর উপর ক্লিক করে দিয়ে কাট বা ট্রিম এই অপশনটিতে ক্লিক করে দিলে ভিডিওটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এরপর এখান থেকে এই পর্যন্ত যেহেতু কেটে নেবো আবার এখানে নিয়ে আসবো। এরপর ভিডিওর উপর ক্লিক করে দিয়ে কাট বা ট্রিম অপশনটিতে ক্লিক করে দেবো। এরপর আমরা যেহেতু আমাদের ভিডিওটার এই অংশটুকু এখান থেকে রিমুভ করে দেবো, এজন্য এখানে ক্লিক করে দিয়ে একটু উপরে বাম দিয়ে খেয়াল করলে আপনারা আগের মতো একটি ডিলিট অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটি থেকে সেই অংশটুকু রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সেই অংশটুকু রিমুভ হয়ে গেছে। তো এখানে এছাড়া আরও একটি ইন্টারেস্টিং ফিচার রয়েছে, সেটি হচ্ছে রিটার্ন। তো আপনারা যদি চান আপনাদের ভিডিওটার যেসব অংশ কেটে নিয়েছেন সেই সব অংশ আবার রিটার্ন নিয়ে আসতে পারবেন। এজন্য আপনারা একটু উপরে ডান দিয়ে খেয়াল করলে একটা রিটার্ন অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটার যেসব অংশ কেটে নিয়েছেন সেই সব অংশ এখানে চলে আসবে। আপনি যদি মনে করেন আপনার ভিডিওটা ভুলবশত কেটে নিয়েছেন, কেটে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তাহলে আপনারা এই রিটার্ন ফিচারটি ইউজ করতে পারেন। যাই হোক, এরপর আমরা চলে আসি ভিডিও ইফেক্ট, কালার এবং স্পিডের দিকে। তো অনেক সময় দেখা যায় আমরা আমাদের ভিডিওটার কালারটা চেঞ্জ করে নিতে চাই। আপনারা চাইলে খুব সহজে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমেও আপনারা আপনাদের ভিডিওটার কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। ভিডিওর কালার চেঞ্জ করে নেওয়ার জন্য ভিডিওর উপর ক্লিক করে দিয়ে একটু উপরে বাম দিয়ে খেয়াল করলে একটা পেন্সিলের মতো আইকন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিয়ে নিচে দিয়ে খেয়াল করলে কালার একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে অনেকগুলো কালার দেখতে পাবেন। এখান থেকে আপনারা প্রত্যেকটা কালার দেখে নিতে পারেন। আপনাদের যেই কালারটা ভালো লাগবে সেই কালারটা ক্লিক করে দিবেন। যাই হোক, আমি এখান থেকে আমার ভিডিওটা এই কালারটা রেখে দিলাম। এরপর আপনারা ব্যাগে চলে আসবেন।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটার এই অংশে কালার হয়ে গেছে। আপনারা এরকম সেমভাবে আপনারা আপনাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা অংশে কালার করে নেবেন। তো এইসব জায়গায় কালার করা নেই, আমি এইসব জায়গায় কালার করে নেব। এজন্য এখানে ক্লিক করে দিয়ে এই অপশনটিতে চলে যাব। দেন কালার, এখান থেকে যে কালারটা ভালো লাগবে সেই কালারটা সিলেক্ট করে দিয়ে ব্যাগে চলে আসবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে খুব সহজ এভাবে আপনারা আপনাদের ভিডিওটার কালারটা চেঞ্জ করে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের ভিডিওতে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারেন। আপনারা যে জায়গায় ভিডিও ইফেক্ট অ্যাড করবেন প্রথমত সেই জায়গায় এরকম করে কেটে নেবেন। যাই হোক, এই জায়গায় কাটা আছে, তো আমি এই জায়গায় ইফেক্ট অ্যাড করব। এজন্য এই জায়গায় ক্লিক করে দিলে আপনারা এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো আপনাদের যে ইফেক্টটা ভালো লাগে সেই ইফেক্টটাই এখান থেকে ইউজ করতে পারবেন। ইফেক্টের উপর ক্লিক করে দিয়ে আপনারা এটা প্লে করে দেখতে পারবেন। এজন্য প্লে বাটনে ক্লিক করে দিবেন। তো আমি এটা একটু প্লে করে দেখি। দেন ব্যাগে চলে আসি এবং আপনারা যে এই প্লাস বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা এই ইফেক্টটা চলে আসবে। দেন ব্যাগে চলে আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ভিডিওটা ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে ইফেক্টটা রাখবো না, তো এটা এখান থেকে রিমুভ করে দেবো। এই জন্য এই ইফেক্টের উপর ক্লিক করে দিয়ে ব্যাগে চলে আসবো। দেন ডিলেটে ক্লিক করে দেবো। এছাড়াও আপনারা চাইলে আপনাদের ভিডিওটার স্পিডটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মানে অনেক সময় দেখা যায় যে আমাদের স্লো মোশন এবং ফাস্ট মোশনের ভিডিও তৈরি করতে হয়। আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনাদের ভিডিওটা স্লো মোশন অথবা ফাস্ট মোশন করে নিতে পারেন। এই জন্য ভিডিওর উপর ক্লিক করে দিয়ে একটু উপরে বাম দিকে খেয়াল করলে যে পেন্সিলের মতো আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে একটু নিচে দিকে খেয়াল করলে স্পিড একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। দেন বাম দিকে খেয়াল করলে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনারা যদি নিচের দিকে নিয়ে আসেন তাহলে আপনাদের স্পিডটা কমে যাবে বা আপনাদের ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে। এবং আপনারা যদি এটা উপরের দিকে নিয়ে যান তাহলে আপনাদের ভিডিওটা ফাস্ট হয়ে যাবে বা ফাস্ট মোশন হয়ে যাবে। যাই হোক, আমার এই ভিডিওটার ফাস্ট বা স্লো করার দরকার নেই, আমি আমার ভিডিওটা আগের মতো নিয়ে আসি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের ভিডিওটা স্লো মোশন অথবা ফাস্ট মোশনে ট্রান্সফার করতে পারেন। যাই হোক, আমি ব্যাগে চলে আসি। এরপর আসি সাউন্ডের দিকে। প্রতিটা ভিডিওর জন্য সাউন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও ভিডিওটা আরো সুন্দর করে নেওয়ার জন্য ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করে নেওয়ার প্রয়োজন পড়ে। তো আপনারা চাইলে আপনাদের ভিডিওটিতে অন্য কোনো মিউজিক বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করে নিতে পারবেন। এজন্য আপনারা একটু উপরে বাম দিকে খেয়াল করলে একটা মিউজিক অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা মিউজিক বা সাউন্ড লোগো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের সাউন্ডগুলোর এখানে ফাইল পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যে সাউন্ডটা ভিডিওতে অ্যাড করবেন সেই সাউন্ডের উপর ক্লিক করে দিয়ে ডান দিকে খেয়াল করলে একটা প্লাস বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের সেই সাউন্ডটাই ভিডিওতে চলে আসবে। তো আপনারা চাইলে এখানে প্লে করেও দেখতে পারেন, এই ডান দিকে প্লে বাটন রয়েছে। যাই হোক, আমি এটা এখানে অ্যাড করবো, প্লাস বাটনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখন আপনারা আপনাদের মিউজিকের দিকে খেয়াল করলে দেখতে পাবেন আপনাদের মিউজিকটা অনেক বড়। আপনারা চাইলে আপনাদের এই মিউজিকটা এখান থেকে সামনের অংশটুকু কেটে নিতে পারেন। যেহেতু সামনের অংশটুকু এখানে প্রয়োজন নেই, এজন্য মিউজিকের উপর ক্লিক করে দিয়ে একটু উপরে বাম দিকে খেয়াল করলে কাট বা ট্রিম অপশনটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে দুই ভাগে ভাগ হয়ে যাবে আপনাদের এই মিউজিকটি। দেন যে অংশটুকু রিমুভ করে নেবেন সেই অংশে ক্লিক করে দিয়ে একটু উপরে বাম দিকে যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের এক্সট্রা মিউজিকটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাউন্ডটা একটু কমিয়ে নিতে পারেন, কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ডের ভলিউমটা একটু কমিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে। এজন্য মিউজিকের উপর ক্লিক করে দিয়ে একটু উপরে বাম দিকে খেয়াল করলে একটা পেন্সিলের মতো আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে ভলিউম এই অপশনটিতে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের এই মিউজিকটার সাউন্ডটা একটু কমিয়ে নেবেন। আমি আমার ভিডিওতে সবসময় 10 বা 20 এরকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড রাখি, তো আমি এখানে 20 রেখে দিলাম। দেন ওকেতে ক্লিক করে দিবেন। এখান থেকে চাইলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটার সাউন্ডটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি আপনার ভিডিওটার সাউন্ডটা কম হয়ে থাকে তাহলে এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। এই জন্য ভিডিওতে ক্লিক করে দেবেন, দেন পেন্সিলের মতো এই আইকনটিতে ক্লিক করে দেবেন, এখান থেকে ভলিউমে চলে যাবেন, এখানে এটা ইনেবল করে দিবেন। দেন এটাকে বাড়িয়ে নিলে আপনাদের ভিডিওটার সাউন্ডটা বেড়ে যাবে। তো আমি এখানে ফুল সাউন্ড দিয়ে দিলাম। দেন ওকেতে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটার সাউন্ডটা ফুল সাউন্ড বা বেড়ে যাবে। এবার আসি ভিডিও ব্যাকগ্রাউন্ডে। প্রত্যেকটা ভিডিও আরো সুন্দর এবং আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলার জন্য ভিডিওতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেওয়ার প্রয়োজন পড়ে। মানে অনেক সময় খেয়াল করলে আপনারা দেখতে পাবেন অনেক ইউটিউবাররা তাদের ভিডিওতে উপরে এবং নিচের দিকে কালা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে থাকে। আপনারা চাইলে আপনাদের ভিডিওটিতে সেই রকম ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। এজন্য আপনারা একটু উপরে বাম দিকে খেয়াল করলে একটা মিডিয়া অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে নিচের দিকে খেয়াল করলে ইমেজ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। দেন কালার বোর্ড একটা অপশন পেয়ে যাবেন, এখানে চলে যাবেন। দেন এখান থেকে একটি ব্ল্যাক কালার অ্যাড করে নেবেন, এজন্য ক্লিক করে দিয়ে প্লাস বাটনে ক্লিক করে দেবেন। দেন ব্যাগে চলে আসবেন। এরপর এইমাত্র যে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করছেন সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিয়ে এটা টেনে একটু বড় করে নেবেন ভিডিও সমান। দেন এটাকে ক্লিক করে ধরে উপরের দিকে নিয়ে যাবেন এরকম করে। মানে এখানে আপনাদের যেরকম প্রয়োজন হয় সেই রকমই রাখতে পারবেন। যাই হোক, আমি এরকম রাখলাম। এরপর আপনারা আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা ভিডিও সমান করে নেবেন, এজন্য এটা ক্লিক করে দিয়ে সামনের দিকে এরকম করে টেনে নিয়ে যাবেন। যাই হোক, এরপর আপনারা আপনাদের এই ভিডিওটার নিচে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। এজন্য শুরুতে চলে আসবেন এখান থেকে এই মিডিয়া অপশনটিতে এবং ইমেজ কালার বোর্ড এবং এখান থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবেন। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিয়ে প্লাস বাটনে ক্লিক করে দেবেন। দেন ব্যাগে চলে আসবেন। এরপর এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে দিয়ে আপনারা সামনের দিকে টেনে নিয়ে যাবেন, মানে আপনার ভিডিওটা সমান করে দিবেন।
নিচের দিকে টেনে নেন তাহলে এরকম বড় হয়ে যাবে। আপনাদের ভিডিওটা সমান করে নেবেন, দেন ক্লিক করে ধরে নিচের দিকে টেনে নিয়ে আসবেন এরকম করে। আপনাদের যেরকম ভালো লাগে সেই রকম রাখবেন। তো এখন যদি আপনারা আমাদের ভিডিওটা দিয়ে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ভিডিওটা আরো প্রফেশনাল দেখাচ্ছে। তো বন্ধুরা এবার আসি ভিডিওতে লেখালেখির দিকে। অনেক সময় আমাদের ভিডিওতে কিছু কিছু বিষয় লিখে নেওয়ার প্রয়োজন পড়ে, মানে কিছু কিছু বিষয় খুব সহজে অডিয়েন্সদেরকে বোঝানোর জন্য ভিডিওতে লিখে নিতে হয়। আপনারা চাইলে আপনাদের ভিডিওতে কিছু লিখে নিতে পারবেন। এজন্য একটু উপরে বাম দিকে খেয়াল করলে একটা মিডিয়া অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে উপরে দিয়ে খেয়াল করলে টাইটেল একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে দুই একটি অপশন আমরা প্লে করে দেখি। তো আপনারা যদি এই অপশনটিতে সিলেক্ট করে দেন তাহলে আপনাদের লেখাটা এরকম চলে আসবে। তো আমি ব্যাগে চলে আসি, এখান থেকে আরেকটি অপশন প্লে করে দেখি। তো আপনারা যদি এই ফন্টটা বা এই স্টাইলটা নেন তাহলে আপনাদের লেখাগুলো এরকম চলে আসবে, আবার চলে যাবে। যাই হোক আমি এখান থেকে ব্যাগে চলে আসি এবং এটাই আমি আমার এই ভিডিওতে অ্যাড করব। এজন্য এখান থেকে ক্লিক করে দিয়ে প্লাস বাটনে ক্লিক করে দেবো, দেন ব্যাগে চলে আসবো। এরপর আপনারা আপনাদের এই লেখা ফিচারটার উপর ক্লিক করে দিয়ে আপনাদের যতটুকুর প্রয়োজন হয়, মানে আপনারা এই লেখাটা আপনাদের ভিডিওর যে অংশটুকু পর্যন্ত রাখবেন সেই অংশটুকুতে নিয়ে যাবেন। এরপর আপনারা আপনাদের স্ক্রিনে এই লেখাটা দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে এটা রিমুভ করে নেবেন। এখানে PowerDirector লেখা দেখতে পাচ্ছেন, এখান থেকে এটা রিমুভ করে নেওয়ার পর আপনাদের যা কিছু লিখে নেওয়ার প্রয়োজন পড়ে তা এখান থেকে লিখে নেবেন। যাই হোক আমি এখানে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এরকম কিছু লিখে নেই, দেন রাইট বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের লেখাটা এখানে চলে আসবে। এরপর আপনারা এই লেখাটা একটু ছোটো করে নেবেন, এখানে ক্লিক করে ধরে দেন ভিডিওটার উপর ক্লিক করে, ভিডিওটা না, আপনারা এই লেখাটার উপর ক্লিক করে ধরে এরকম করে আপনাদের যেখানে খুশি সেখানে এটা নিয়ে যেতে পারবেন। যাই হোক আমি এটা এখানে রাখবো, এখানে নিয়ে আসি আর একটু ছোটো করে নেই। যাই হোক আমি এটা এরকম রেখে দিলাম। এরপর আপনারা চাইলে কিন্তু আপনাদের এই লেখাটা বিভিন্ন ফন্টে বা বিভিন্ন স্টাইলে করে নিতে পারেন এবং চাইলে আপনারা আপনাদের এই লেখাটার কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনাদের এই লেখাটা বিভিন্ন ফন্টে এবং কালার চেঞ্জ করে নেওয়ার জন্য আপনারা এই লেখাটার উপর ক্লিক করে দেবেন, দেন এই স্ক্রিনের লেখাটার উপর ক্লিক করে দেবেন। এখানে বাম দিকে যে পেন্সিলের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে খেয়াল করলে আপনারা অনেকগুলো কালার দেখতে পাবেন, এখানে আপনাদের যেই কালারটা ভালো লাগে সেই কালারটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। যাই হোক আমি এখান থেকে এই কালারটা রেখে দিলাম। এরপর আপনারা আপনাদের এই লেখাটা দেখতে পাবেন ডিফল্ট। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের লেখাটা বিভিন্ন ফন্ট বা স্টাইলে করে নিতে পারবেন। এই জন্য নিচে বাম দিকে খেয়াল করলে ফন্ট একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে ডিফল্টের উপর ক্লিক করে দিলে বিভিন্ন স্টাইলের লেখা দেখতে পাবেন। এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যাই হোক আমি এটা সিলেক্ট করে দিলাম, দেন ব্যাগে চলে আসবেন। এরপর আমি আমার এই ভিডিওটা একটু প্লে করে দেখি আমাদের এই লেখাটা এবং ফন্ট স্টাইলটা কীরকম হয়েছে বা ফিচারটা কীরকম লাগছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটা কিন্তু চমৎকারভাবে এখানে অ্যাড হয়ে গেছে এবং এই লেখাটা ভিডিওর সাথে পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে আপনাদের এই লেখা এরকম করে নিতে পারেন, চাইলে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারেন, বিভিন্ন কালার এবং আপনারা এখান থেকে ফন্ট অ্যাড করে নিতে পারেন আপনাদের খুশি মতো। তো বন্ধুরা এছাড়াও PowerDirector অনেকগুলো ইফেক্ট এবং সেটিং রয়েছে। আমি যেসব সেটিং এবং ইফেক্টগুলো দেখেছি সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই একটি প্রফেশনাল ভিডিও তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি মনে করেন যে PowerDirector দিয়ে ভিডিও এডিট করবেন না, তাহলে কিন্তু আপনারা Kinemaster ভিডিও এডিটর অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন। Kinemaster দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় এর উপর একটি প্রফেশনাল ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আমি আমার সেই ভিডিওটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। যাই হোক অ্যাট লাস্ট আপনারা আপনাদের ভিডিওটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার জন্য একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা সেভ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন। এখানে রয়েছে সেভ প্রজেক্ট, এখানে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হবে না, জাস্ট আপনাদের এই অ্যাপ্লিকেশনটিতে ভিডিওটা সেভ হয়ে থাকবে। এবং নিচের দিকে রয়েছে প্রডিউস ভিডিও, এখানে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হবে। তো আমরা যেহেতু আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেব, এজন্য প্রডিউস ভিডিও এই অপশনটিতে ক্লিক করে দিয়ে একটু বাম দিকে খেয়াল করলে আমরা সেভ টু গ্যালারি অর এইচডি একটা অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা আমাদের ভিডিওটা রেজুলেশনটা সিলেক্ট করে নিব, মানে আপনার ভিডিওটা কোন রেজুলেশনে সেভ করে নেবেন সেই রেজুলেশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যাই হোক আমি এখান থেকে এইচডি রাখলাম। দেন একটু নিচে ডান দিকে খেয়াল করলে প্রডিউস একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলেই আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে অল্প কিছু সময় নিতে পারে, এটা মূলত ডিপেন্ড করে আপনাদের ফোনের কনফিগারেশনের উপর। তো এখানে একটু ওয়েট করবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমরা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের উপর যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। এবং ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।